নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে সুধা তো ঠাম্মিকে জিজ্ঞাসা করছে তরিতা ঝুম্পার কথা। তো বাড়িতে তো সবাই বলে দেয় যে ওদেরকে বের করে দিয়েছে। তো সুধা বলছে এটা আপনারা একদম ঠিক করেননি, কারণ ওরা যেখানে গিয়েছিল সেখানে একটা খুব খারাপ কাজ, খুব খারাপ প্ল্যান করা হয়েছিল। তো তাদের কাজকর্ম কিন্তু এখনও সক্রিয়, পুলিশ কিন্তু এখনও তাদেরকে ধরতে পারেনি। আর এই এই এখন এই সমস্ত ব্যাপারে যখন আমাদের বাড়ির বউদেরকে বাইরে বের করে দেওয়া হয়েছে, তো তাদের তো নিরাপত্তার অভাব, তাদের সাথে তো খারাপ কিছু হয়ে যেতে পারে। কারণ এখন তারা মেয়ে পাচার করছে, যদি তারা এই ব্যাপারে জড়িয়ে এখানে যদি তারা ফেঁসে যায়, যদি তাদেরকে ধরে নিয়ে যায়, সুধা এরকমটা চিন্তা করছে। ঠাম্মি বলছে আমি যেটা করেছি একদম ঠিক করেছি। তেজও বলছে যে ঠাম্মি ওদেরকে ওদের ওরা যেই কাজ করেছে সেরকম অনুযায়ী শাস্তি দিয়েছে। সুধা বলছে না, এই কাজটা করাটা একদমই ঠিক কাজ হয়নি। আর ঠাম্মি আপনি আমার জন্যে, বলে না, কারোর জন্যে নয়, ওরা বাড়ির অলক্ষী, ওরা বাড়ির বিপক্ষে গিয়ে কাজ করেছে, ওরা বাড়ির ক্ষতি করেছে, আর এরকম বাড়ির বউকে আমি বাড়িতে কিছুতেই ঠাঁই দেবো না। রিসেন্টলি ওর বাবা মাকে ডাকবো, ডেকে নিয়ে একেবারে সম্পর্ক আমি চুকিয়ে দেবো ওদের সাথে। ওদিকে তো তরিতা আর ঝুম্পা বাসন মাজছে, ঝুম্পা বিশেষ করে বাসন মাজছে, তরিতা সবাইকে চা দিচ্ছে। তো একটা লোক বলছে প্লেটটা ভালো করে ধোয়া হয়নি, আমি আর এখানে খেতে আসবো না। তরিতা বলছে কি বলছেন আপনি, দেখে দেখি, আচ্ছা ঠিক আছে আমি পাল্টে দিচ্ছি। তরিতার কাজটা একটু হলেও করছে, কিন্তু ঝুম্পা একেবারেই নেই। তো ঝুম্পাকে গিয়ে তো তখন চায়ের দোকানদার যে মহিলা তিনি বলছেন একটা কাজও দেখছি তোমাদেরকে দিয়ে হচ্ছে না, ভালো করে কাজ করো বলে দিলাম। আর ওই লোকগুলোকে গিয়ে রিকোয়েস্ট করছে যে দুজন নতুন এসছে তো আসলে কোনো কাজের নয়, কি করব বলুন, তবে আপনারা রাগ করবেন না, এই বলে লোকজনকে মানানো হয় আর কি। তারপরে তরিতা যখন প্লেটটা দিতে যায় নতুন খাবার দাবার আবারও তাদেরকে, তখন পড়ে যেতে লাগলে লোকটা বলে চোখে কি নেবা হয়েছে, দেখতে পাচ্ছেন না, বলে সত্যি দেখতে পাইনি দাদা, বুঝতে পারিনি আর কি। তো এরকমটাই চলছে তাদের সাথে। এরপরে তরিতার হাতেও একগাদা বাসন ধরিয়ে দেওয়া হয় মাজার জন্যে। তাদের অবস্থা তো শোচনীয়। তো ওদিকে কিন্তু কাতলার লোক গেছে সেই দোকানেই চা খেতে। এবার তাদেরকে তাদের বস ফোন করে বলছে আজকের মধ্যে দুটো মেয়েকে লাগবে, না হলে কিন্তু এদেরকে ছেড়ে কথা বলবে না। তো কাতলাকে গিয়ে যথারীতি বলছে কাতলার সঙ্গী যে এরকম ব্যাপার, বস এরকম বলছে, না হলে কিন্তু আমাদের ধান্দাটাই বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু কাতলাদের চোখ পড়েছে ঝুম্পা আর তরিতার উপরে। বলছে এরা তো বসু মল্লিক পরিবারের বউ, তাহলে এদের অবস্থা এরকম কেন? তখন কাতলার সঙ্গী বলছে মনে হয় বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তবে এটাই আমাদের কাছে মোক্ষম সুযোগ, এই দুটো মেয়েকেই আমরা বসের কাছে পাঠাবো, এরকমভাবে বলছে। আর ওদিকে সুধার বাড়িতে তো রেশমি বলছে সবটা আমার জন্য হলো, ঝুম্পা বৌদি, তরিতা বৌদি সবাইকেও বেরিয়ে যেতে হলো, সব আমার দোষ, আজকে আমার জন্যই সব কিছু হচ্ছে। আর সুধা তো যথারীতি খুবই চিন্তা করছে। এদিকে তেজের মা, তারপর মেজো মা সবাই বলছে আমরাও এটা চাইনি, বিশ্বাস করো, কিন্তু আমরা কি করে সাহায্য করব বলো। এদিকে তো মা বলে রেখেছেন যে সাহায্য করবে তাকেই নাকি বাড়ি থেকে বের করে দেবে। সুধা বলছে চিন্তা করো না, আমি যাবই, ওদেরকে খুঁজে আনবই, তারপরে ঠাম্মি আমাকে যা শাস্তি দেবেন দেবেন। তেজ বলছে একদমই না। তখন সমুদ্র বলছে দাদা ঠিক কথাই বলছে, তোমার উপর দিয়ে অনেক ধকল গেছে, তোমাকে রেস্টে থাকতে হবে, তার চেয়ে বরঞ্চ আমি যাব। সুধা বলছে না, তোমরা বুঝতে পারছো না, আমাকে যেতেই হবে। ঝিনুক বলছে দিদি ঠিক কথাই বলছে, ওদেরকে খুঁজে আনতেই হবে, কারণ ওই দিন কিন্তু ওরা দুজনেও টার্গেট হয়েছিল। আমরা সঠিক সময় মতো না গেলে ওরাও কিন্তু পাচার হয়ে যেত, তাই ওদের এখন বাইরে থাকাটাও কিন্তু ওদের জন্য সেফ নয়। তাই দিদি তুই চিন্তা করিস না, আমিও যাব খুঁজতে, এমন করে বলছে ঝিনুক। ঝিনুক ওর দিদিকে বলছে তুই কিন্তু বাড়িতেই থাকবি। সুধা বলছে তোরা তো যাচ্ছিস, আমাকেও নিয়ে চল না সাথে করে। কিন্তু তেজ কিছুতেই নিয়ে যাবে না, বলছে একদম না, খবর পেলে আমরা দেব। সুধা তো চিন্তায় পড়ে যায়। এদিকে কাতলারা এবার প্ল্যান করছে, কাতলারা বলছে এদেরকে নিয়ে হবেটা কি। কাতলার সঙ্গী বলছে কি বলছেন, এরা বসু মল্লিক পরিবারের বউ, জীবনেও এক হাত দিয়ে কোনো কাজ করেনি, বড় বড় লোকের সাথে ওঠা বসা এদের। তো বস যখন জানতে পারবে, বিশেষ করে ম্যাডাম তুহিনা, তাহলে তো খুব খুশি হয়ে যাবে যে আমরা এত বড় দাও মেরেছি। তখন কাতলা প্ল্যান করছে যে এত লোকের মাঝে আমরা সরাবো কি করে, কিছু একটা প্ল্যান করতেই হবে, এদেরকে এখান থেকে সরানোর ব্যবস্থা করতে হবে। আর ওদিকে তো ইমন জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাকে লকআপে। আর ওখান থেকে চিৎকার করছে ও মাই গড, ইমন হালদার নাকি লকআপে, আমাকে একটা ফোন করতে দিন আমার লয়ারকে, আমার মমকে, দাঁড়ান আমি এখান থেকে বেরোই, আপনাদের একটা ব্যবস্থা করছি। তখন আশুতোষ গিয়ে এমন হুমকি দেয় যে ইমন আবার চুপ করে যায়, বলে এটা জেল, আপনার বাড়ি নয়, একদম চুপ করে থাকুন। আর অন্যান্য পুলিশদেরকে বলছে সিসিটিভি ফুটেজকে আনার জন্যে। পুলিশ বলছে কিছুই পাওয়া যায়নি, এমনকি সেদিন ওই হোটেলের সমস্ত সিসিটিভি ফুটেজগুলো বন্ধ ছিল, বোঝাই যাচ্ছে এটা একটা প্ল্যান। আশুতোষ বলছে ও বাবা, একমাত্র ইমন হালদারের বয়ানই তুহিনার বিরুদ্ধে প্রমাণ হতে পারে।
এদিকে তো ইমনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আশুতোষ আবার কেবিনে নিয়ে আসা হয় আশুতোষের, কিন্তু ইমন কিছুতেই স্বীকার করবে না, বলছে আমি জানি না এসব মেয়ে পাচার চক্র টক্র, আমি এসবের মধ্যে একদমই নেই। আর সত্যি ইমন এখানে ছিল না, কিন্তু হ্যাঁ এটা তো সত্যি যে তুহিনাকে ও দেখেছিল, আর তুহিনা যে কাজটা করাচ্ছে এটা ও বুঝতে পেরেছিল, তবে তুহিনা যে এতটা বাজে চক্রের সাথে যুক্ত আর তাকেও ভাসিয়ে দেবে এটা ইমন জানতো না। তো যাই হোক, কিন্তু ইমন তো তুহিনার নামটা নিচ্ছে না, এই নামটা নিলেই আশুতোষ বলছে যে আমি আপনাকে ছেড়ে দেবো, কিচ্ছু বলবো না, কিন্তু তুহিনা যে আপনাকে এই কাজটা করতে বলেছিল এটা, এই বয়ানটা আপনাকে দিতে হবে। ইমন তো এবার বলছে কি করি, আমি তুহিনার নামটা যদি নিই তাহলে ইনি হয়তো আমাকে এখন ছেড়ে দিবেন, কিন্তু পরে আমি ফেঁসে যাব না তো, এরকমটা ভেবে এবার যখন বলতে যাবে ইমন, তখন ইমনের মা ইমনের জন্য লয়ার পাঠিয়ে দেয়, আর ইমন হাঁপ ছেড়ে বাঁচে। এদিকে সুধা কিন্তু খুব চিন্তা করছে যে কেউ আমার ফোনটা কেন ধরছে না, মানে তেজ, ঝিনু কেউই ধরছে না। আর বলছে যে মন হচ্ছে, আমার মন বলছে যে ঝুম্পা তরিতা কোনো বিপদে পড়েছে। আর এদিকে তেজরা কিন্তু খুঁজে বেড়াচ্ছে তন্ন তন্ন করে। এদিকে তো দেখা যাচ্ছে যে তরিতা আর ঝুম্পার অবস্থা সত্যিই খুব শোচনীয়, বাসনের পর বাসন দেওয়া হচ্ছে তাদেরকে মাজার জন্যে, আর সমানে বলে যাচ্ছে তোমরা কোনো কাজের না। তরিতারা বলছে শুনুন, একটা কাজ করছে, আমরা তো সব কথাই শুনছি আপনাদের, তো আমাদের ফোনটা একটু চার্জে দেওয়ার ব্যবস্থা করে দিন না, 15 মিনিট চার্জে দিন, আপনি তো যা বলছেন আমরা সব কাজই করছি, বলুন আপনার এই বাসনগুলো সব পরিষ্কার করে মেজে দেবো। বলছে হ্যাঁ চার্জে দেবো না, ফোন চার্জে দেবো, আর তোমরা ওই ফাঁকতালে গল্প করবে, একে তাকে ফোন করবে, ওই বাবলুর মাও ওরকমই করতো। না না না, এই চান্স নেওয়া যাবে না, ঘুমানোর জন্য 15 মিনিট টাইম পাবে, সেই টাইমে চার্জে দিয়ে নেবে, এখন হবে না, রাত ছাড়া চার্জে দেওয়া যাবে না ফোন। ঝুম্পা তো বলছে আমি ফোন ছাড়া কিছুতেই চলতে পারি না, আমার তো মাথা ঘুরছে, তো ও তো ইংলিশে বকবক করছে। তো বউটা বলছে আমি তোমার ইংরেজি না কিছু বুঝতে পারছি না, কি বলছো। তরিতা তখন বলছে না না, ও না চোখে একদম দেখতে পায় না ফোন ছাড়া। বলছে ও তাই বুঝি, তুমি চোখে দেখতে পাও না, দাঁড়াও। তখন দোকান থেকে একটা চশমা নিয়ে এনে ঝুম্পার হাতে ধরিয়ে দেয়, বলে এই নাও, এটা পরে নিয়ে বা সব বাসন মেজে ফেলো। বলে কি, আমি এখন এটা পরবো, এরকমভাবে বলছে। তারপর তারপর তো বলছে মানে এমন করে বলছে, বউটা আবার কিছু বুঝতে পারছে না। তরিতা বলছে আসলে ও না এক পাও ফেলতে পারে না ফোন ছাড়া। বলে আমার সাথে মশকরা করা হচ্ছে তাই না, আমাকে বোকা বলে মনে হচ্ছে, ওই ফোনে বুঝি দুটো চোখ দুটো পা লাগানো আছে, যে ফোন চললে তুমিও চলবে, এরকম ব্যাপার বুঝি। শোনো আমি না সব বুঝি, বুঝতে পেরেছো, চুপচাপ গিয়ে বাসনগুলো মেজে ফেলো, বলে দিলাম। তো তখন তো তরিতা বলছে আচ্ছা ঠিক আছে, ভালো কথা, আপনার সব কাজ করে দেবো, আমাদেরকে দুটো টোস্ট দেবেন, আমরা আগে একটু খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। তখন উনি বলছেন আগে সব কটা কাজ হবে, তারপরে খেতে পাবে, তার আগে না, অত খাই খাই কি আছে, এত খিদে পায় কি করে। তখন তো এবার এদের আরও করুণ দশা, যে ওই বাড়িতে তো তাও দুবেলা দুমুঠো খেতে পেতাম, আমি যদি লক্ষ্মী বউ হয়ে থাকতাম, তরিতা বলছে, তাহলে মাথার উপর ছাদটা থাকতো, কোন কুক্ষণে যে আমি তোমার কথা শুনলাম। এরকম কথা বলছে আর কি। বলছে এখানে তো এত কাজ করতে হচ্ছে, লোকের এঁটো ভাষণ ধুতে হচ্ছে, তাও আবার আতপেটা খেয়ে, এভাবে বলছে। আর ওদিকে কিন্তু ঝিনুক, সমুদ্র এটা সবাই মিলে খুঁজে যাচ্ছে, কিন্তু কেউ কোথাও পাচ্ছে না। শেষে যখন সবাইকে ফোনে ছবি দেখিয়ে দেখিয়ে তেজ খুঁজছে, তখন একজন লোক যার দোকানে 780 টাকা বিল করেছিল, সে বলছে হ্যাঁ চিনি তো, সে সব ঘটনা খুলে বলে। তখন তেজ বলছে কি, তরিতা আর ঝুম্পা চায়ের দোকানে কাজ করছে, অবাক হয়ে যায়। এদিকে চায়ের দোকানে কিন্তু তরিতা আর ঝুম্পাকে দেখতে পায় বিচ্ছু। বিচ্ছু তো দেখে অবাক, এরা এখানে কি করছে। তখন সুধাকে ফোন করেছে খবর দেওয়ার জন্যে। আর ওদিকে কিন্তু ঝুম্পাকে আর তরিতাকে ওই কাতলার যে সঙ্গ ছিল ছেলেটি, সে এসেছে। সে এবার তাদেরকে ভুলভাল স্বপ্ন দেখিয়েছে, যে তোমরা এখানে কাজ করছো, তোমরা এত সুন্দর, তোমরা তো সিনেমায় চান্স পাবে, মিডিয়া হাউস থেকে তোমাদের জন্য গাড়ি পাঠাবে, তোমরা যদি করতে চাও তাহলে একটা ওয়ার্কশপ হবে, সেখানে অডিশন নেওয়া হবে, যদি করতে চাও আর যদি সিলেক্ট হয়ে যাও তাহলে কিন্তু প্রচুর টাকা পাবে, একদম সিনেমায় চান্স পেয়ে যাবে। এই কথা শুনে তো ঝুম্পা আর তরিতা একদম লাফালাফি করতে থাকে। তরিতা বলছে আমি কিন্তু নাচ গান অভিনয় সব করতে পারি, গুন্ডাকেও মারতে পারি, অ্যাকশন হিরোইন। আর ওদিকে ঝুম্পা বলছে আমার তো চাইল্ডহুড স্বপ্ন ছিল যে আমি হিরোইন হব। তো দুজনেই তো ওই জালে পড়ে যায়, দিয়ে কিন্তু চায়ের দোকান থেকে বেরিয়ে যায়। এদিকে বিচ্ছু কিন্তু সুধাকে ফোন করে সবটা জানিয়ে দেয়, সুধা তো শুনে অবাক হয়ে যায়। ওদিকে তেজরা দোকানে পৌঁছে গেছে, পৌঁছে ওই দুজনের খোঁজ করছে। তখন দোকানদার বলছে কোন দুজন খোঁজ করছেন বলুন তো, এখানে তো প্রত্যেকদিন কত মহিলা কত পুরুষ সবাই আসে। তখন সেই লোকটি বলছে আরে ওই যে ধার করে খেয়েছিল না, তুমি টাকাটা শোধ করে দিলে, তোমার দোকানে তো কাজে রাখলে, এই যে ছবি দেখো। তখন মহিলাটা আসে, বলে ও বাবা, এরা অকর্মার ঢেকি একেবারে, করছিল আমার দোকানেই কাজ। তখন লোকটি বলছে একটু আগেই তো একটা গাড়ি আসলো, নাকি কোন সিনেমায় চান্স পেয়েছে, গাড়ি এসে নিয়ে চলে গেল। তেজ শুনে তো অবাক হয়ে যায়, যে কী রে বাবা, কোথায় ফাঁসলো গিয়ে। দিয়ে এদিকে আবার গাড়ি করে যাচ্ছে তরিতা আর ঝুম্পা। ঝুম্পা বলছে আচ্ছা আমার হিরোকে আর কবে রিলিজ করছে সিনেমাটা। আর এদিকে তরিতা বলছে আমার ক্যারেক্টারটা কি। তখন কাতলা বলছে
তো তরিতা বলছে মানে ক্যারেক্টারটা জানছি কারণ একটা প্রস্তুতি লাগবে, তো সেই কারণে। কাতলা বলছে প্রস্তুতি লাগবে না, ভ্যাম্পের ক্যারেক্টার, তোমাকে খুব ভালোই মানাবে। তখন তো এটা শুনে ঝুম্পা হাসছে। তখন তরিতা বলছে ও ও হিরোইন আর আমি ভ্যাম্প। তখন ঝুম্পা বলছে কি করবে বলো, যাকে যেমন দেখতে তাকে তো তেমনই ক্যারেক্টার দেয়া হবে, তাই না? এই চলছে আর কি। কাতলা কিন্তু সমানে হাসছে যে খুব সহজে এদেরকে বোকা বানানো গেছে। গাড়িতে তো স্বপ্ন দেখতে দেখতে যাচ্ছে। ঝুম্পা বলছে ওরা বাড়ির থেকে বের করেছে, এবার দেখতে পাবে যে ঝুমঝুম ঝুম্পা কি করতে পারে। এখন আমি তো অবাক হয়ে যাচ্ছি যে ঝুমঝুম ঝুম্পা তখন বাইরে বেরোতেই পারবে না, সবাই অটোগ্রাফ অটোগ্রাফ করবে। আসবে না ওই তেজ বেকারির ফেস বানাতে, আমাকে আসুক, তারপরে আমিও বুঝিয়ে দেব। এইভাবে স্বপ্নের জগতে আছে তারা। এবার তো ঝুম্পার সাথে অসভ্যতামি করতে শুরু করেছে সেই কাতলার সঙ্গ। তো কাতলা বলছে সবুর করুন স্যার, আমরা এক্ষুনি ওদের পোর্টে নিয়ে যাব। তখন তরিতা বলছে পোর্ট, আমরা কোথায় যাচ্ছি? মনে মনে বলছে উত্তর দিল না কেন, এরা আদৌ সিনেমার লোক তো, নাকি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? তো দেখা যাচ্ছে সেই গাড়ির পেছন দিকে কিন্তু বাইক নিয়ে তাড়া করেছে বিচ্ছু, পেছন পেছন একদম। এটা বিচ্ছু খুব ভালো কাজ করেছে, একদম গাড়িও যাচ্ছে আর পেছন পেছন বিচ্ছু যাচ্ছে আর ফোন করে খবর দিচ্ছে। এবার কিন্তু ঝুম্পা আর তরিতা চিৎকার করতে শুরু করেছে, আর তাদের চিৎকারে তাদের হাত মুখ সব বেঁধে ফেলেছে। ইতিমধ্যেই গাড়ির সামনে দেখা যাচ্ছে, কারণ ওদিকে বিচ্ছু তো ফোন করে সুধাকে সবটা জানিয়েছে যে পোর্টের রাস্তায় যাচ্ছে সব কিছু। দেখা যাচ্ছে কাতলাদের গাড়ি হঠাৎ করে থেমে যায়। কাতলারা ড্রাইভারকে বলছে এই গাড়ি থামালে কেন? তখন ড্রাইভার বলছে এই যে সামনে দেখুন, দেখা যাচ্ছে একজন মহিলা মুখ ঢেকে দাঁড়িয়ে আছে আর হাতে ইয়া বড় একটা ঝুড়িতে প্রচুর কমলা লেবু। তখন কাতলা নামে, বলছে ও মাসি সরে দাঁড়াও, গাড়িটা যাচ্ছে দেখতে পাচ্ছ না? দেখছে যে যখন কিছুতেই কথা শুনছে না, তখন মানে হাত ধরে নেয়, ধরে ঘোমটাটা ওঠাতেই দেখে আর কেউ নয়, সুধা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আর এই পর্বে যদি ফুল এপিসোড দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু যথাসময়ে স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে। আর পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইবটা করতে ভুলবে না। তাহলে দেখা হবে তোমাদের সাথে আগামী পর্বে, নতুন পর্বের রিভিউ নিয়ে আর কি, আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে আর অপেক্ষায় থাকবে। টাটা।